রব্বুল আলামিন বলেন কোন কারণে তাদেরকে জিনে স্পর্শ করেছে, শয়তানে স্পর্শ করেছে। রব্বুল আলামিনের ঘোষণা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। যাদেরকে সুদের ব্যাপারে নিষেধ করা হয়, যাদেরকে বলা হয় সুদ হলো হারাম, তাদের ঘোষণা, তাদের এই কথা, তাদের বক্তব্য হলো বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। বেচা কিনা, ব্যবসা বাণিজ্য এইটাও সুদের সমতুল্য। তাদের বক্তব্য, যারা সুদকে দেয়, সুদ গ্রহণ করে, সুদ খায়, এটা তাদের বক্তব্য। সুদ যারা লেখে, এটা তাদের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কারণেই তাদেরকে হাসরের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দুনিয়ার জিন্দেগিতেও তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। হাসরের ময়দানে তো তাদেরকে ধ্বংস করা হবে, দুনিয়ার জিন্দেগিতেও তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। দুনিয়াতেই তাদের মাথার ব্রেন খারাপ হয়ে যাবে, মৃত্যুর আগে এদিক সেদিক দিক বেদিক হয়ে যাবে সুদ খাওয়ার কারণে। এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সামনে আয়াত আসতেছে, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেই কথা বলে এটা হলো মিথ্যা কথা। রব্বুল আলামিন বলে, ও বান্দা ভালো করে বর্ণনা শুনো কি বলি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসা বাণিজ্যকে করেছি হালাল, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করে দিয়েছি। ওয়া হাররামার রিবা, সুদকে করেছি হারাম। সুদটা কি জিনিস? এক জাতীয় কোনো জিনিস। মনে করেন ধান, আপনি কিছু ধান দিয়া কিছু ধান কিনলেন, এই বছর বললেন আমি তোকে 1 বস্তা ধান দিয়েছি, আগামী বছর তুই আমাকে এই 1 বস্তার পরিবর্তে 2 বস্তা ধান দিবি। এক জাতীয় জিনিস, এক জাতীয় জিনিস। গমের ক্ষেত্রেও এরকম, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে এরকম।